হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা গ্রিন টার্ন প্রেসেট। আর এই প্রেসেটটি ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই 4 সংখ্যার একটি পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটি আমি এই ভিডিওর যে কোনো অংশেই মুখে বলে দিব। তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি লাইটরুমটি ওপেন করে নেবেন। তো আমি লাইটরুমটি ওপেন করে নিলাম। তো লাইটরুমটি ওপেন করে নেওয়ার পর এখানে একটু লোডিং নেবে সবার ক্ষেত্রেও, সেটা আমার ক্ষেত্রে হোক বা আপনাদের। তো লাইটরুমটি ওপেন হয়ে গেছে। তো লাইটরুমটি ওপেন হওয়ার পর আপনি কী করবেন, মাঝখানে দেখেন লাইটরুম লেখা আছে, এখানে ক্লিক করে এখানে দেখবেন যে অল ফটোসে আছে কিনা। যদি এখান থেকে অন্যতে থাকে তাহলে এখান থেকে অল ফটোসে ক্লিক করে নেবেন। তো অল ফটোসে এখানে থাকার পর আপনি প্রথমে কি করবেন, ছবি এখানে নিয়ে আসবেন। তো ছবি আনার জন্য আপনি কি করবেন, উপরে দেখেন 3 ডট, এখানেতে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে যে অ্যাড ফটোস, এই অ্যাড ফটোসে ক্লিক করে দিবেন। তো আমি অ্যাড ফটোসে ক্লিক করে দেওয়ার পর আবার লেখা আছে ফাইলস, এখানে ফাইলসে ক্লিক করে দেবেন। তো এবার যেখানে ছবিগুলো আছে সেখান থেকে আপনি ছবিগুলো নেবেন। তো আমার যেহেতু ছবিগুলো এখানে আছে যার জন্য আমি এখান থেকে ছবিগুলো নিচ্ছি। তো এখানে আমি 3টা ছবি নেব। তো দেখেন আমার 3টা ছবি সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি 3টা ছবি সিলেক্ট করে দেখেন উপরে লেখা আছে যে সিলেক্টে ক্লিক করে দিলাম। তো সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এবার উপরে দেখবেন যে আপনার এখানে সেই 3টা ছবি ইম্পোর্ট হচ্ছে। দেখেন এখানে লেখা আছে ইম্পোর্টেড 0 of 3 ফটোস। তো একটা ছবি অলরেডি চলে আসছে, আর 2টা বাকি আছে আসার। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু এখানে সব ছবিগুলো চলে আসলো, 2টা চলে আসছে আর একটা এখানে এখন আসবে। তো দেখেন সবগুলাই ইম্পোর্ট ফিনিশড হয়ে গেছে। তো দেখেন এখানে ছবিগুলো আমার চলে আসছে। তো এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনাকে সেই ডিএনজি প্রেসেটটা এখানে নিয়ে আসতে হবে। যেই ডিএনজি প্রেসেটটা আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমেই আমি আবার সেই আগের মতোই 3 ডটে গেলাম, 3 ডট থেকে অ্যাড ফটোস থেকে ফাইলস। তো আপনার ডিএনজি ফাইলটা যেখানে থাকবে সেখানে আপনি যাবেন, প্লাস সেইখান থেকে আপনি ডিএনজি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো এটা যেহেতু আমার ডিএনজি ফাইল, এটাতে আমি ক্লিক করে দিলাম। তো এটা এখন লাইটরুমের ভিতর ইম্পোর্ট হচ্ছে। তো ইম্পোর্ট হতে একটু সময় লাগবে। আমি আবারও বলতেছি আপনাদেরকে, আপনারা যদি সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পাসওয়ার্ডটি পাবেন, এবং পাসওয়ার্ডটি থেকে আপনি জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নিতে পারবেন, প্লাস এই প্রেসেটটা ব্যবহার করতে পারবেন আপনি আপনার ছবিতে। তো দেখেন কথা বলতে বলতেই কিন্তু প্রেসেটটা চলে আসলো এখানে। তো এটা হচ্ছে প্রেসেট আর এগুলো হচ্ছে জেপিজি ছবি। তো আমি যদি প্রথমেই ছবিগুলোতে ক্লিক করি, তো এটা হচ্ছে ছবিটা। তো দেখেন এটা হচ্ছে ছবিটা, এটা হচ্ছে র ছবি। তো দেখেন এটা নর্মালি একটা ছবি। তো এটাতে যদি একবার ব্যাক দিয়ে আরেকটা যদি ছবিতে যাই, তো এগুলো হচ্ছে ছবিগুলা। তো বেশি দেখবেন ভালো করে যে ছবিটা কেমন কীরকম বা কোনটা ছবিতে কীরকম কালার দেওয়া যাবে। তো আমি যেহেতু এখানে গ্রিন কালারটা দিতে চাচ্ছি, তার জন্য আমি এখানে গ্রিন প্রেসেটটাই ব্যবহার করতেছি। তো এখানে দেখেন প্রেসেটটার উপর একবার আমি ক্লিক করে দিলাম। তো আপনারাও প্রেসেটটার উপরে একবার ক্লিক করে দিয়ে কি করবেন, তো প্রেসেটটা এখানে প্রথম অবস্থায় কিন্তু সবার ক্ষেত্রে লোড নেবে, কারণ এটা অনেক বড় প্রেসেট বা কোয়ালিটি সম্পন্ন একটা প্রেসেট। তো দেখেন, তো এই প্রেসেটের এখানে আসার পর আপনি প্রথমে কি করবেন, এখান থেকে সেই আগের মতো দেখেন 3 ডট, এখানে 3 ডটে ক্লিক করে দেবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে যে কপি সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে আমি কপি সেটিংয়ে ক্লিক করে দিলাম। তো কপি সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এরকম একটা অপশন আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে কোনো কিছু করার দরকার নাই, আপনি শুধু উপরে দেখেন এখানে টিক মার্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এভাবে আপনি দেখবেন যে সেটিং কপি হয়ে গেছে। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে ব্যাক হয়ে আসবেন। তো আমি ব্যাক হয়ে আসলাম। তো এখান থেকে ব্যাক হয়ে আসার পর প্রথমেই যদি অন্য একটা ছবিতে দিয়ে প্রেসেটটা ইউজ করে দেখি, তো প্রথমে যদি এই ছবিটাতে যাই, তো দেখেন আমি এই ছবিটাতে ক্লিক করে দিলাম। তো ছবিটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখেন জুম করে যদি একটু দেখাই, তো এটা হচ্ছে কোয়ালিটি। প্লাস এখান থেকে যদি এবার আমি সেই আপনাদেরকে প্রেসেটটা এখান থেকে ইউজ করে দেখি, তো প্রেসেটটা ব্যবহার করার জন্য আপনাকে আবার সেই মোর অপশন টোটাল বা কি আর বলবো, এখানে মোর অপশন 3 ডট থেকে ক্লিক করে পেস্ট সেটিং এখানে ক্লিক করে দেবেন। এর আগে প্রেসেটটা কপি করছিলেন কপি সেটিং দিয়ে, আর সেই প্রেসেটটা এটা ছবিতে ব্যবহার করার জন্য আপনাকে পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিতে হবে। তো আমি পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিলাম। তো পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন যে এক ক্লিকেই
কালার চেঞ্জ হয়ে গেল। তো দেখেন বিফোর আগে ছিল এটা এবং পরে হলো এটা, বিফোর অ্যান্ড আফটার। দেখেন এখান থেকে যদি একটু আনজুম করি, হালকা যদি জুম করি, তো দেখেন বিফোর অ্যান্ড আফটার, আগে এবং পরে। তো দেখেন ছবির মানে কালারটাই একবারে চেঞ্জ হয়ে গেল, এক ক্লিকে আপনাকে আর কোনো কিছুই করতে হচ্ছে না। তো এরকমভাবে যদি আরেকটা অন্য ছবিতে দেখি, আবার ব্যাক হয়ে আসলাম, ব্যাক হয়ে আসার পর মনে করেন যে এই ছবিটাতে দেখলাম, তো এই ছবিটাতে ক্লিক করে দিবেন। তো ছবিটাতে ক্লিক করে দেওয়ার পর সেই আগের মতো আপনি কি করবেন, উপরে দেখেন 3 ডট, আপনাকে এখানে কোনো কিছুই করতে হবে না, শুধু আপনি 3 ডট, কপি সেটিং, পেস্ট সেটিং এইগুলো করলেই হয়ে যাবে। তো দেখেন সেই 3 ডটে ক্লিক করে দিলাম, 3 ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবার সেই আগের মতোই পেস্ট সেটিং এখানে ক্লিক করে দিতে হবে। তো দেখেন আমি পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিলাম, সাথে সাথে বুম কালার চেঞ্জ হয়ে গেল। তো দেখেন এটা আগে ছিল প্লাস এটা পরে। আপনি যদি একটু মানে অন্যরকম করতে চান তাহলে এখান থেকে দেখেন যে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করে দেবেন। তো এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, দেখেন নিচে যদি যাই অনেকগুলো অপশন। আপনি কি করবেন, এখান থেকে কালার অপশনে ক্লিক করে দেবেন। তো কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে কোনো কিছুই করতে হবে না, আপনি এখান থেকে যদি ডাইরেক্ট কালার মিক্সে চলে যাবেন। তো কালার মিক্সে আসার পর আপনি যদি চান যে পিছনের সবুজটা বেশি হয়ে গেছে তার জন্য একটু কমাবেন, তো এখান থেকে এই যে সবুজের উপর ক্লিক করে দিয়ে হালকা এটা কমিয়ে নেবেন। তো দেখেন এটা কিন্তু কমে যাচ্ছে। আবার যদি চান যে একটু এদিকে হালকা হলুদ ইয়েলো করবেন, তো দেখেন এদিকে নিয়ে গেলে সেটা হয়ে যাবে। তো দেখেন কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো আবার যদি চান যে একটু হলুদের এখান থেকে একটু এটা কিয়াটা কমাই দিবেন, তো দেখেন স্যাচুরেশনটা কমাই দিলে অন্যরকম হয়ে যাচ্ছে, এখানে পরিবর্তন হচ্ছে, এখানে আপনার এখানে দেখবেন যেখানে পরিবর্তন হচ্ছে। তো এবার যদি এখান থেকে ডানে ক্লিক করি, আবার প্লাস এখান থেকে কালার মিক্সে যাই, কালার মিক্স থেকে গ্রিন থেকে এখানে যদি এদিকে যাই, কালারটা যদি হালকা একটু অন্যরকম করি, তো দেখেন কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল যেরকম সেটা আর নাই। দেখেন এটা কালারটা কিন্তু একবারে চেঞ্জ হয়ে গেল। তো এবার যদি আবার ব্যাক দিই, ব্যাক দিয়ে যদি এই ছবিটাতেও যদি আমরা সেই কালারটাই ব্যবহার করে দেখি তাহলে সেরকম কেরম হয় একটু দেখব। তো এই ছবিটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনি শুধু এখানে আসবেন আর এখানে কপি থেকে পেস্ট করে দিবেন। তো থ্রি ডট থেকে পেস্ট সেটিং করে দিলেই সাথে সাথে বুম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখেন বিফোর অ্যান্ড আফটার, আগের এটা ছিল প্লাস পরে এটা। আপনি যদি এটাতেও যদি মনে করেন যে কালারটা চেঞ্জ করে নেবেন তাহলে আপনাকে কালার মিক্স থেকে যেতে হবে। কালার মিক্স থেকে এখানে কালার অপশন, আপনি যে কোনো কালার, কোনটা কালার আপনি যে চেঞ্জ করতে চাচ্ছেন সেই কালারটাতে আপনি কাজ করবেন। তো দেখেন আমি যদি এটাতে একটু হালকা কমাই দেই, প্লাস এটা হুডা একটু বাড়াই দেই, প্লাস এবার যদি গ্রিনটাতে যাই এখান থেকে সিচুয়েশনটা যদি কমাই দিই, দেখেন সিচুয়েশনটা কমাই দিলে কীরকম কালার হচ্ছে। প্লাস হুডা যদি একটু হালকা এদিক সেদিক করি, তো দেখেন এই দিকটা বেশি ভালো লাগতেছে। প্লাস লুমিনেন্সটা যদি একটু কমাবাড়া করি, এটারও লুমিনেন্সটা যদি একটু কমাবাড়া করি, আপনারা এখানে ডিটেলস সব কিছুই দেখতে পাচ্ছেন, আমি এর বাইরে কোনো কিছুই করতেছি না। প্লাস এই লুমিনেন্সটা যদি হালকা একটু বাড়াই দেয়, তো দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু এভাবেই প্রেসেট কাস্টমাইজ করতে পারবেন, প্লাস প্রেসেট ইউজ করতে পারবেন। তো এই প্রেসেটটি পাসওয়ার্ড হচ্ছে 1920। আপনারা চাইলেই এই প্রেসেটগুলো এভাবে আমার মতো করে কাস্টমাইজ করে বা এই প্রেসেটটাই ডিরেক্টলি ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।